আমি জান ও আমি কি আমি তোর আমার লোকে ডাক্তার চলে যাই হসপিটালে যাই না আমি আমি কোনোদিনও হাসপাতালে যাবো না তুমি বুঝতেছো না কেন আমি মইরা যাবো তারপরেও আমি হাসপাতালে যাবো না তুমি তো জানো হাসপাতালে গেলে সিজার করবে আমার ভবিষ্যৎ নষ্ট হবে আমি হাসপাতালে যাইতে চাই না বুঝছি তাহলে এক কাজ করি ডাইমারে ডাক দি হ্যাঁ না না তোমার ডাইমার কাছে যাওয়ার দরকার নাই তুমি আমার এই একা রুমে একা ফালাইয়া যাও না আচ্ছা ডাইমার কাছে যাবো না হসপিটালে যাইবা না মানে যাবো না কো একটা কিছু করো তুমি এরকম করে রাগ করো না প্লিজ তুমি একটা কাজ করো তুমি তো জানো এই পৃথিবীতে আমার ভাই ছাড়া আর কেউ নাই আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না এই কি করো লক্ষ্মী না কথা আমি সত্যিই কইতাছি আচ্ছা তুমি আমার ভাইটার একটু আনার ব্যবস্থা করবা অবশ্যই তোমার একটা চাওয়া এটা যদি না পূরণ করি কেমন রাখবো আচ্ছা দিহি ভাইজানের লোক আগে দেখা করতে হতো তুমি একটু কষ্ট কষ্ট করে থাকো হ্যাঁ আর পাশে বাড়ি খাবার করে দিতেছে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমার দেখে দেবে হ্যাঁ তাহলে আমি একটু যাই আমি যাওয়ার সময় যে পাশে বাড়ি খাবার করে দিতেছি যদি কোনো সমস্যা হয় সেজন্য দেখে দেয় তুমি একটু ডাক দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু সাবধান থেকে যান ও মা শুরু হয়ে গেছে রে ওরে ব্যাডে তো মনে হচ্ছে শুরু হয়ে গেছে আব্বা বেশি কষ্ট হইতেছে খুব ব্যথা করতেছে মা আপনার ছেলেরে তো আমি বললাম কিন্তু আপনার ছেলে তো কোনো কথাই শুনলো না ওনাটাকে আমিও কইছি যে আমার কাছে একটু থাক আজকে নামাজ পড়া লাগবে না বাবা আজকে তো সবে বরাতের রাত আপনার ছেলে বলছে সারা রাত মসজিদে থাকবে মাগরিবের আগে যে গেছে সে ফজর নামাজ পড়ে আসবে আল্লাহ নাকি আপনাকে দেখবে আমি কত করে বললাম যে আব্বারে নিয়ে একটু ডাক্তারের কাছে যাও বলতেছে আব্বারে আল্লাহ দেখবে আমি আগে নামাজ পড়বো নামাজটা আমার আগে কি করবো আব্বা থাক আর কি করবা আপনি কি কোনো মতে কষ্ট করে শুয়ে আবার বসে নামাজ পড়তে পারবেন না রে মা সম্ভব না বৌমা একবার খুব ব্যথা করতেছে আচ্ছা বা তাহলে আমি এক কাজ করি আপনার একটু লেবু শরবত বানাই দেওয়া যায় আর আমি তো বাড়িতে আছি আমি নামাজও পড়বো আপনাদেরকে খেয়ালও রাখবো আপনি একটু শুয়ে শুয়ে আল্লাহরে রাখেন আর কোনো কিছু যদি জরুরি দরকার পড়ে আমার একটু কষ্ট করে ডাক দিয়ে না বা সেটা তুমি আচ্ছা আল্লাহ ও ব্যথা রে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ আল্লাহ আমার বাবাকে আপনি দেখেন আল্লাহ বিসমিল্লাহ তুমি যে চলে যাচ্ছ পেট ব্যথাটা প্রচন্ড আকারে বাড়ছে আব্বারে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়ার দরকার আমি একলা মহিলা মানুষ কিভাবে কি করব হ্যাঁ ঠিক আছে আল্লাহর উপরে ভরসা রাখো ইনশাআল্লাহ তুমি আসো আল্লাহ ভালো রাখবে আমার বাপেরে আল্লাহ দেখবে ঠিক আছে কিন্তু একটা মানুষের উসিলাও তো লাগে ডাক্তারের কাছে না নিয়ে যদি রুগীটারে ঘরে ফালাই রাখি উনি তো এমনিই মরে যাবে পরে বলবো হায়াত নাই মরে গেছে আরে আজকে রাতটা কি তুমি জানো কি আজকে হলে সবে বরাতের রাত আজকে রাতে যদি আমি পুরা রাত এবাদত বন্দিগি করতে পারি তাইলে 1000 বছর এবাদত বন্দি করলে যে সোয়াব পামো আজকে রাতটা পুরা রাতে এবাদত বন্দিগি করলে সেই সোয়াবটা পামো এই রাত তো আর আসবে না আমি হয়তো মরিও যেতে পারি আবার বছর আসবে তো এবাদত বন্দিগি করবো সব বরাত আসবে এটা কি বলা যায় 1 সেকেন্ডের ভরসা আছে তুমি যা বলছো সব বুঝলাম কিন্তু তুমি আগে আব্বারে ডাক্তার দেখাও তারপর মসজিদে যাও না মসজিদে গেলে আমি তো মাগরিবের নামাজও ধরতে হবে নিয়ম হলে মাগরিবের আগে ঢুকে যাইতে হবে মসজিদে যদি মনে করো কোনো রকমে একদম ভোরে আজান দিলে ফজর পড়ে আইতে পারো ইনশাল্লাহ অনেক সওয়াব আর এখানে যদি মনে করো এই শবে বরাত উপলক্ষে 3টা রোজাও আছে এই 3টা রোজা যদি থাকতে পারো বা আমরা থাকি আল্লাহ কত যে সওয়াব বলা যাচ্ছে না সওয়াব আর সওয়াব সবই বুঝলাম কিন্তু আমার খুব দুশ্চিন্তা হচ্ছে আব্বারে নিয়ে যদি বেতারে আরো বেশি মানে বাইরে যায় ওনাকে তো বাঁচানোটা মুশকিল হয়ে যাবে বাপ মার খেদমতো তো করা লাগবে তাই না এ রাইতে আমি আব্বাল্লাহ মসজিদে যাই দোয়া করুন ইনশাল্লাহ আমার আব্বা ভালো হয়ে যাবো সবরাতের রাইতে শেষের দিকে আল্লাহ জানে একদম মনের নিচের আসমানে চলে আসে বন্দারা কি চায় আল্লাহ সব গুনাহ মাফ করে দেয় আল্লাহর কাছে আমি বাবার জন্য দোয়া করব আল্লাহ যেন আমার বাবার এই রোগ বিমার পালা করে দেয় তুমি কোনো চিন্তা করছো না শোনো আজকে রাতে আমাদের রিজিক বন্টন হবে আল্লাহ সিস্টেম আল্লাহ দিয়ে দিবে আজকে রাতে তুমি যা চাইবা আল্লাহর কাছে আল্লাহ তাই দিবে খালি চাওয়ার মতো চাইতে হবে বুঝছো আর একটা কথা বলি তোমার ছোট ভাইটা আছে না তো অনেক শতানি করে ওরে বললো আজকে রাত্রে যেন বাজি না ফুটায় বলে আজকে রাত্রে বাজি ফুটাইলে তোর দোষ খাওয়ার কোনো উপায় নেই ঠিক আছে আমি বইলা দেবো না আমার ছোট ভাই
আর তুমি যদি পারো একটু মাগরিব নামাজ পড়া ওই ডাক্তারে একটু খবর পাঠাই যেন আব্বার এসে দেখা দেয়। আচ্ছা আচ্ছা, আমি সুযোগ পাইলে ডাক্তারে ফোন করে দিব, ঠিক আছে? আচ্ছা তুমি সাবধানে যাও, আমি আব্বার কাছে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বোনের জামাই, কই যাইতেছে? জি আমি তো আপনার কাছে কি ব্যাপার জামাই, জি তোমাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে। জি ভাইজান, আসলে আমি তো আসছি আপনার কাছে। আমার কাছে কি জন্য? মানে আপনার বোনের অবস্থা তো জানেনি, হ্যাঁ খুবই খারাপ অবস্থা কি। তো আমি তার বলছিলাম আর কি যে এই মুহূর্তে ব্যথা উঠছে, তোমার হাসপাতালে যাই। সে কয় না যাবো না, হাসপাতালে গেলে সিজার করবো, এইটা করবো ওইটা করবো, ডাক্তার বিভিন্ন রকমের ওষুধপত্র দিব, আমি দি খামো না যাবো না, আমি যাইবো না হাসপাতালে। ওই ডায়াবেটিস এনে দিই, কয় না হেঁটেও যাইবো না, মানে ডায়াবেটিস আনলে হ্যাঁ ডায়াবেটিস রাতে তার ইয়ে করাবো না। আসলে ভাইজান না, আপনি তো জানেন যে আপনার বোনের মারাতে চলেছে নতুন আর কি, কিন্তু এখন যে পরিস্থিতি এত সিরিয়াস অবস্থা, আমি কিছু তাহলে হসপিটালে যাইবো না, তাই ডায়াবেটিস এটা সেটাও করবো না, কী করবো আমি কওয়া হয়টা তো আমার ভাইজান তাই না, তো না আপনি দেখতে চাইতেছি। না, আমার বোন আমারে দেখতে চাচ্ছে। আসলে জামাই একটা কথা বলি, জি আল্লাহ বাঁচার রাখো, আমি দোয়া করি আমার বোন ইনশাল্লাহ বাইসে থাকবো, আমি মসজিদে যাই দোয়া করবো। জামাই আজকে কি রাত জানেন? জি শবে বরাতের রাত। এই তো মনে আছে আপনার, আজকে শবে বরাতের রাত। আমি এখন মাগরিব পড়ে মসজিদে থেকে যাব, একবার হয়তো ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হবো, কারণ আজকে রাতটা এবাদত বন্দিগি করলে জানেন 1000 বছরে এবাদত বন্দিগির সমান। এই রাতটা তো মিস করা যাবে না। বোনের ইনশাল্লাহ কিছু হবে না, আমি দোয়া করি বোন ভালো থাকবে। আর আপনি এক কাজ করেন, বাদ দেন, আপনি উজুদাস করি মাগরিবের নামাজটা আমাদের সাথে পড়েন, আপনার স্বামী স্ত্রীর জন্য দোয়া করেন, স্বামীর দোয়া স্ত্রীর জন্য অনেক আগে কবুল হয়। তো ভাইজান এখন এই মানে এই অবস্থায় যদি আমার বাড়িতে আর কোনো লোকজন থাকতো তাহলে তো আমার কোনো টেনশন আসলো না, আমার চিন্তাই আসলো না। ওর পাশে থাকার মতন একটু লোক নাই, তাহলে আমি কী করবো বলেন আপনার। আল্লাহু আকবার, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ দেখবে, কোনো টেনশন করেন না। আপনি যা বলি আপনি ইনশাল্লাহ শবে বরাতের নামাজ পড়েন, আপনার মানে আমার বোন আপনার ওয়াইফের জন্য দোয়া করেন, আল্লাহ ভালো করে দিবে। কিন্তু ভাইজান আপনি যদি আমি করবো একটা বারের জন্য যদি যান, একটা বার যদি আপনি যাও যান, তাহলে তো আমি তার কাছে অপরাধী হয়ে যাবো। যদি মারা যায় তাহলে আমি জবাবটা দিব কি? আমি সেই ইনশাল্লাহ কিছুই হবে না, আমি যাইতে পারবো না, কারণ এই শবে বরাতের রাত আমি মিস করতে পারবো না। আমি আসি থাকেন না না, তখন কি করবো করে এখন যদি না যায় আমি যদি কই যে তোমার ভাই আইবো না, তখন তো খারাপ পাবো বাবু আমার কি ভাই যাবো না, আমার কোনো আশা ঠিক আছে। আজকে যা হুড়ানির কাম আস্তাগফিরুল্লাহ। একবারে হুড়ে এলাম। এ কি রে? আরে দুলা ভাই, আমার 200 টাকা দেন তো, এই বস্তা বইরা আনতে পারি নাই, বস্তাটা বইরা আনি। কি রে এত নারকেল কিনলে আনছস? নারকেল তো বড় আছে, তাহলে গুল্লা গুল্লা এগুলা কি? আরে এইটা হচ্ছে ফাটাস ফাটাস। পটাশ পটাশ মানে কি? আরে বুঝো না, লাদেন বোম। লাদেন বোম? হ্যাঁ। আজকে শবে বরাতের রাত তুই বোম লয়ে হাঁটাহাঁটি করতেছস, পুলিশ দেখলে তো তোর কমসে কম 10 বছরের জেল হইব। আহা, এগুলো পুলিশ ধরবো গেলে গা, এত বছর ধরে প্রত্যেক সবে বরাতে রাইতে ফাটাস ফাটাস করে ফুটাই, এগুলো তো পুলিশে ধরে না, আজকেও পুলিশে ধরবো না। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, শবে বরাতের রাতে তোরা এগুলা ফুটাস? হ্যাঁ, ওই ফুটাস? এটা যে মসজিদের পাশে মাঠটা আছে না, ওই মাঠে সব পোলাপান মিলা ফুটামু। 200 টাকা দেন, বস্তা করে আনতে পারি নাই, বস্তাটা বইরা আনলে অনেক নিচে দিমু, তোর টাকা দিতাম আমি বোমের লাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এটা কি শুনতেছি প্রত্যেক বছর তুই আর তোর বন্ধুরা বোম ফুটাস এই যে মসজিদের সামনে মাঠ, এটা হ্যাঁ। আয় হায়, এটার আওয়াজে ইবাদত বন্দি কি করতে পারে না। হুজুরেরা খালি তো করবে গজব ডালতেছে। এই এ দুনিয়াতে এত ভাব করতেছ, তোদের দোজক ছাড়া উপায় নাই, তোরা ইবাদত বন্দি কি নষ্ট করতেছ? হ্যাঁ বেয়াদব, তোরা আল্লাহরে না ডাকবি, জিকির করবি, এডি বোম ফুটাইতে তো করে কে কইছে? কি হ্যাঁ করেন, আমরা তো মনে করেন যে বোম কিনা বোম ফোড়াই, আমরা খুব মজা লাগে, আনন্দ লাগে। তোবা কর, আজ থেকে আল্লাহ আর জীবনে ফুটাই জানো, তাইলে দোজকে যাবি, জানোস কি সাজা দিব? দোজক সাপে কামড়াইবো, আগুনের মধ্যে তোরে ফেলে দিব, তুই বারবার জ্বলে যাবি, আবার আগুনে ফেলবো, তোর শরীর কিছু থাকবে না, হাড় সব পোড়া যাবে। আল্লাহর কাছে মাপসা মাপসা। আর এগুলো আচ্ছা, এই রোজার ঈদে মার্কেট করে দিলে মাপসামু। মার্কেট আমি করে দিব তোরে, কিন্তু আর কথা দিতে হইব কোন সভাপরাতে তুই বোম মারবি নি। কও আচ্ছা ঠিক আছে, মারবো না, তবা তবা, আর বোম ফোড়াবো না। কোন সভাপরাত আর বোম ফুটাবি না তো? না না, সেগুলো এক কাজ কর, বালা আরে এগুলো কি করলেন? এই তো সব বন্ধু বান্ধব মিলে টাকা দিয়ে কিনছিলাম। টাকা ওদের আমি দিয়ে দিব, বিলে আমি আর এগুলা করবো না, ওদেরকে বলে দিবি, ঠিক আছে? আচ্ছা, ঠিক চল আছে। মসজিদে চল, আচ্ছা। আয়। লা ইলাহা ইল্লাল্লাহ,
তুমি আইছো? হ্যাঁ আইছি। কই আমার ভাই কো? আসে ভাই আসে নাই। আমি লোকটারে এত ভাবে বুঝাইছি, এত ভাবে বলছি, এত কথা কইছি। ভাই এই মুহূর্তে আপনার বোন কেন জানি আপনি খুব দেখতে যেতেছে। আপনি চলেন, জানেন তো আপনার বোনের অবস্থা, মানে আল্লাহ না করুক এই রাতে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে আমি অপরাধী হয়ে যাবো। ভাই আপনার কাছে অনুরোধ, চলেন। আসে না সে। ও বুঝতে পারছি, আমার ভাই এখন থাইকাও আর নাই। আমার জন্য তার বুক কাঁপলো না। আমার বাপটা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমার ভাইটাও পর হয়ে গেছে। বাপ তো থাইকাও নাই, আর ভাইও আমাকে গুরুত্ব দিল না। পাথর আমার কাছে কেন জানি মনে হইলো ভাইজানের মনটা আমার পাথর হয়ে গেছে। সে এবাদত রূপে খুব মনোযোগ দিচ্ছে। আজকে সফলতার রাত, সারা রাত এবাদত করলে 1000 বছরের মানে এবাদত বন্দেগী হবে, সেই আসে গেছে। পাথর আমি আছি না, আমি আছি। আচ্ছা এই মাগরিবের আজান দিয়েছি, তুমি থাকো, আমি তো ড্রাইভার করে আসি। যদি কোনো কিছু হয় তাহলে যেন আয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর পারলে মাগরিবের নামাজটা পড়ে নিও। মাগরিবের নামাজ কেন? মাগরিবের নামাজ কেন? আমি সব নামাজই আদায় করবো। আমি আজকে রাত্রে রবাজি, আমি ঘরে বসে আদায় করবো, তোমার পাশে থাকি। আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। তাহলে আসেন ভালো, তাই না? তোমরা কি খাইছেন? মাশাআল্লাহ। সর্ববরতের রাত তো এবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত আছি, তো ঠিক আছে আপনারা যান। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হারুন ভাই, আপনি কোথা থেকে আসতেছেন? আসলে সবরাতের রাত গেছে তো, সারা রাত মসজিদে ছিলাম, ইবাদত বন্দেগী করছি, আল্লাহরে ডাকছি। হারুন ভাই, আপনাদের বাড়িতে চিল্লাচিল্লি শুনলাম, আপনার আব্বা কি বেশি অসুস্থ? আরে চিল্লাচিল্লি শুনছেন? হ্যাঁ। ও আমার আব্বা তো একটু অসুস্থ। কি হয়েছে? আপনি একটু তাড়াতাড়ি বাড়ি যান, আপনাদের বাড়িতে বোধহয় কোনো সমস্যা হয়েছে, আপনি তাড়াতাড়ি বাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, কয় কি সমস্যা হয়েছে? আব্বা অসুস্থ। আল্লাহ, আমার গিন্নিরে বলে গেছি যে আজকে শবে বরাতের রাত আমি মসজিদে যাইতেছি, আল্লাহর কাছে দোয়া করবো আমার বাপজান ভালো হয়ে যায়। আল্লাহ বড় গলা করে কইছি, আল্লাহ আমার কথা মিথ্যা বানাই দিয়েন না আল্লাহ। হায় 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 রে, হয় কি? আল্লাহর রহমত আছে, আল্লাহ আমার ভালো করে দিছে। ও বাবা, আমি কল্পনা করতে পারি নাই যে আপনার এত সুস্থ। কি হয়েছে? আরে আমার আব্বা তো বসে কথা বলতেছে, আমি তো ভয় পেয়ে গেছি। আরে ওই যে পাশের বাড়ির চাচি, তোমাদের বাড়িতে আওয়াজ শুনতেছিস, এই কিসে যেন আওয়াজ হচ্ছে, তোমার বাপের কোনো অসুস্থ দেখে আসো। না না, তুমি একটু শান্ত হও। এশার নামাজের পর থেকে আমি যখন 4 রাকাত শবে বরাত নামাজ পড়লাম, তারপরে আব্বা দেখি আমরা ডাকতেছে। আমি তো খুব ভয় পেয়ে গেছি, না জানি সিরিয়াস কিছু হয়েছে। আইসা দেখি আব্বা আস্তে আস্তে বইসা বলতেছে আমার ওজুর পানি দাও, নামাজ পড়বো। আব্বাই নামাজও পড়ছে, ভাতও খাইছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত আছে বাবা। আমি তো তোর নামাজ পড়লে না করছি, নামাজ পড়ে দোয়া করছ, আল্লাহ একবার আমার সুস্থ করে দিছে। এবার থেকে আমি আর নামাজ এক ওয়াক্ত মিস করব না। বাবা, কাজকে না বলিবা, নামাজকে না, একটা কথা আছে না। আবার ফোন করলো কেটা? আরে বাবা, হ্যাঁ শামীম, কি অবস্থা আমার বোনের? আলহামদুলিল্লাহ। আমার বোন কেমন? সুস্থ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চা ছেলে হয়েছে? আলহামদুলিল্লাহ। ফুটফুটে সুন্দর, মা সুস্থ, বাচ্চা সুস্থ। দেখছো, আমি বলছি না যে আমি মসজিদে যাইতেছি, আমি দোয়া করব, আল্লাহ পাক ইনশাআল্লাহ কবুল করছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, ওযু করে 2 রাকাত নামাজ পড়ো। ঠিক আছে, রাখি। এই ছেলেটাকে আজান দিছে কিনা জিজ্ঞেস করো। ছেলের কানে আজান দিছো? আচ্ছা, দিছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখি। দেখছো বাবা, এই শামীম মানে আমার বোনের জামে যাওয়ার সময় আমার খুব দোষ ছিল, তোমার মেয়ের অবস্থা নাকি খুব খারাপ, ডেলিভারি যে কোনো সময় হয়ে যাবে, ডাক একটু শুরু হয়ে গেছে। এক নজর বাইকে দেখতে চাই কান্নাকাটি। ওরা আমার কাছে আসছে, আমি বলছি ভাই আমি যাইতে পারবো না, কারণ এই শবে বরাতের রাত আমি কোনো কারণে মিস করব না।
যার কারণে তোমার রেখে গেছি। পরে আমি কাছে আল্লাহর কাছে দোয়া করুন, তুই যা, তুই পাইলে মসজিদে এসে পড়ো। দেখছো বাবা, আমি মসজিদে যাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার বোনকে সুস্থ করে দেন, বাচ্চাটা যেন সুন্দরভাবে ডেলিভারি হয়। ঠিক আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমার মেয়েও সুস্থ, তুমিও সুস্থ। এই নামাজের যে এত ফজিলত সেটা এতদিন জানতাম না। নামাজ পড়তাম ঠিকই, কিন্তু অন্ধের মতো নামাজ পড়তাম। আরে কিছু কিছু লোক আছে অনেক কিছু বিশ্বাস করে না, না ওই রাতে কিসের বন্টন হয়, ফালতু কথা বলে। আল্লাহ যদি ওদেরকে হেদায়েত করে, বুঝবো, মরার পরে বুঝবো। যাক, 15 দিন পরে রোজা আইতেছে, মাহে রমজান, একটি মাস। হ্যাঁ, রোজা থাকবো, সবাই রোজা থাকবেন, নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন। বছরে একটি মাস কষ্ট করেন, ফল পাবেন। আল্লাহ আমিন। ইয়া আল্লাহ, আপনার অশেষ রহমত আল্লাহ, এই পবিত্র সবরাতে রাতে আল্লাহ যারা ইবাদত বন্দেগী করছে আল্লাহ, তাদের মা বাপ 14 গোষ্ঠীকে আপনি বেহেশত নসিব করে দিন আল্লাহ। এ আল্লাহ, আমি গুনাহগার বান্দা, আমরা গুনাহগার, আপনি ক্ষমা না করলে কোনো ক্ষমা নাই আল্লাহ। এ আল্লাহ, সামনে রমজানের মাস, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো রোজা থাকতে পারি আল্লাহ। আল্লাহ আমাদেরকে থাকার শক্তি দিয়েন আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। রাব্বানা আতিনা আল্লাহ